ইসরায়েলি সেনাদের ব্যারাকে টানা ৪৭ বার হামলা। যে কোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যার ঘোষণা ইরানের। আর বেশি দিন টিকবে না ইসরায়েল, ধ্বংস হবে শীঘ্রই। ইরানকে দমাতে না পেরে নকল ড্রোন ব্যবহার করছে ট্রাম্প। ইরান হামলা বন্ধে ৩ আমেরিকান দেশের চাপ। ইরানে ধরা পড়ল গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেপ্তার ২০। ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে সরাসরি নাকচ জাপানের। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আভিভিম ব্যারাকে একযোগে ৪৭ বার হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যে ওই দিন ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে মোট ৪৭টি সুনির্দিষ্ট হামলা চালানোর আনুষ্ঠানিক দাবি করার পরই হিজবুল্লাহ এই সর্বশেষ রকেট নিক্ষেপের তথ্যটি প্রকাশ করে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে ভোরের দিকে ইরান থেকে সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ছোড়া কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো এই হামলার কথা নিশ্চিত করেছে। তবে এই বহুমুখী হামলার ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের হতাহতের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। যে কোনো মূল্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বর্তমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত IRGCর একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই নজিরবিহীন হুমকির কথা জানানো হয়েছে। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে কঠোর ভাষায় আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইরান তার পূর্ণ সামরিক ও গোয়েন্দা শক্তি দিয়ে এই অপরাধীকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখবে। মূলত গাজা এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং ইরানের উপর ইসরায়েলি ও মার্কিন যৌথ সামরিক তৎপরতার তীব্র প্রতিক্রিয়ায় তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে দীর্ঘায়িত হয় তবে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা ডেভিড সাক্স। ফিনান্সিয়াল টাইমস পত্রিকার বরাত দিয়ে পার্টসটুডের প্রতিবেদনে জানানো হয়েছে, ডেভিড সাক্স এই রক্তক্ষয়ী সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের অবিলম্বে বেরিয়ে আসার জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের জোর দাবি জানিয়েছেন। তিনি ওয়াশিংটনকে দ্রুত উত্তেজনা কমিয়ে একটি কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ খোঁজার আহ্বান জানান। সাক্স কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর আরও ব্যাপক হামলা চালায় তবে ইরানও নিশ্চিতভাবে একই মাত্রার ভয়াবহ পাল্টা হামলা চালাবে। তার মতে এর পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক এবং ক্রমাগত এ ধরনের হামলার ফলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল জনশূন্য হয়ে বিশাল বিপর্যয়ে পরিণত হতে পারে। বর্তমান সংকটের মূল কেন্দ্রবিন্দু ইসরায়েল হওয়ায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশটির অস্তিত্বই চরম হুমকির মুখে পড়বে বলে গভীরভাবে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইরানকে দমাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নকল ড্রোন ব্যবহার করছে বলে এক গুরুতর অভিযোগ উঠেছে। তেহরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়ার সদর দপ্তর দাবি করেছে যে তাদের বহুল পরিচিত শাহেদ ড্রোনের হুবহু অনুকরণে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই হামলার দায় ইরানের উপর চাপানো হচ্ছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুত্ব দেশগুলোর বিভিন্ন স্থাপনায় সংঘটিত হামলার ঘটনায় এই প্রতারণামূলক কৌশল ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে অবৈধ আক্রমণকারী হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে। ইরান আরও অভিযোগ করেছে যে এই কৌশলের মাধ্যমে মূলত তেহরানের সামরিক কার্যক্রম ও তাদের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামূলক আইনসম্মত ও বৈধ পদক্ষেপগুলোকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এই ধরনের সাজানো হামলা ও মিথ্যা অভিযোগের মাধ্যমে ইরান এবং তার মিত্র প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করারও সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে এবার ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করছে লাতিন আমেরিকার 3 দেশ কলম্বিয়া, ব্রাজিল এবং মেক্সিকো। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান জোটের আসন্ন শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এই 3 দেশের রাষ্ট্রপ্রধানরা মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক উপায়ে সংঘাত সমাধানের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, দেশগুলোর মতবিরোধ নিরসনে
আন্তর্জাতিক কূটনৈতিক উপায় ও শান্তিপূর্ণ নীতিমালার উপর তারা সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। আগামী 18 থেকে 21 মার্চ কলম্বিয়ার রাজধানী বোগোটায় ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং আফ্রিকান দেশগুলোর জোট সিলাকের গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম টেলিফোনে পৃথকভাবে কথা বলে এই সম্মেলন এবং বৈশ্বিক সংকট নিয়ে মত বিনিময় করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট এই আসন্ন সম্মেলনে ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে 20 জনের একটি বিশাল নেটওয়ার্ককে গ্রেফতার করেছে তেহরান। স্থানীয় প্রসিকিউটর অফিসের দেওয়া তথ্যের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। গ্রেফতার হওয়া এই ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তারা অর্থের বিনিময়ে ইরানের অত্যন্ত গোপনীয় সামরিক ও নিরাপত্তা স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ইসরায়েলের কাছে পাচার করছিল। জায়নবাদী শাসনের চর হিসেবে কাজ করা বেশ কিছু ভাড়াটে নেটওয়ার্ককে সফলভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই নেটওয়ার্কগুলো মূলত সামরিক আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর বিস্তারিত ও স্পর্শকাতর তথ্য ইসরায়েলি শত্রুদের কাছে পাঠাচ্ছিল। বিচারিক আদেশের মাধ্যমে এই গুপ্তচর নেটওয়ার্কের 20 জন সদস্যকে সুনির্দিষ্টভাবে গ্রেফতার করা হয়েছে। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর ট্রাম্পের আবদার সরাসরি নাকচ করে দিয়েছে জাপান। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নীতি নির্ধারণী প্রধান তাকায়ুকি কোবায়াশি এই সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধাকে অন্যতম বড় ও জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সহ বিভিন্ন দেশকে তাদের নিজস্ব ট্যাঙ্কারগুলোর পাহারায় জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানানোর পরই জাপানের পক্ষ থেকে এই নাকচ বার্তা এলো। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি জানান, বর্তমান চরম সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এই অঞ্চলে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য আইনি ও রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। কোবায়াশি ব্যাখ্যা করে বলেন, বিদ্যমান জাপানি শান্তিবাদী আইন অনুযায়ী এই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ পাঠানোর শর্ত বা মানদণ্ড অত্যন্ত কঠোর। যদিও আইনিভাবে এই সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেওয়া যায় না, তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে তিনি জানান। ফলে ওয়াশিংটনের পক্ষ থেকে জোরালো আহ্বান থাকলেও সরাসরি সামরিক অংশগ্রহণের পরিবর্তে জাপান অত্যন্ত সতর্ক কূটনৈতিক অবস্থানেই অনড় রয়েছে।